হ্যালো গাইস, সুলেখা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি করব নিমকি। এই নিমকি খেতে খুব ভালো লাগে। বর্ষাকালে যে কোনো সময় আপনারা সকালে বা সন্ধেবেলায় নিমকি খেতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে দেখুন, আশা করছি ভালো লাগবে। নিমকির জন্য আমার একটা ময়দার ডো লাগবে। তার জন্য একটা পাত্রে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এতে দেবো আমি হাফ চামচ কালো জিরে, নুন। এতে নুনটা একটু বেশি লাগে কারণ নিমকিটা হয় একটু নুনতা নুনতা। এতে দেব আমি সাদা তেল। সাদা তেল আমি 3 চামচের মতো দিয়েছি। ময়দার সঙ্গে আমি ময়ানটাকে ভালো করে দিয়ে নেব। এই ময়ানটা 1 থেকে 1.5 মিনিট দিয়ে দিতে হবে। ময়ানটাকে মুঠো করছি, আবার কিরকম ঝুড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়ান দেওয়াটা একদম পুরো পারফেক্ট হয়েছে। এবারে এটাকে আমি সাধারণ টেম্পারেচারে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। দেখুন, অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত করে মাখাতে হবে, পাতলা করলে হবে না। ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি, এই দেখুন বেশ শক্ত করে মাখিয়েছি। এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ময়দাটা কতটা নরম হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মাখিয়ে নেব। আমি এইভাবে লম্বা করে একটু মাখিয়ে নেব। এটা আমি মাখিয়ে নিয়েছি। এটাকে আমি এবার একটা ছুরি দিয়ে কেটে নেব সমান করে। আমি 1 পিস নিয়ে বেলে নেব। এটাকে একটু হাত দিয়ে আগে গোল করে নেব। এতে আমি বেলবার জন্য ময়দার গুঁড়িও নেব না, তেলও নেব না, এমনি বেলে নেব। এই যে ময়দা 2 পিস আছে, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, নইলে শক্ত হয়ে যাবে। এটাকে আমি বেলে নিচ্ছি। এই দেখুন, আমি তেলও দিইনি, ময়দার গুঁড়িও দিইনি, কিন্তু জড়িয়ে ধরছে না, কি সুন্দর উঠে যাচ্ছে। এবারে এটাকে আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। এই দেখুন, আমি এটাকে বেলে নিয়েছি। গোল করার দরকার নেই। এই দেখুন, যেরকম রুটি করি আমরা সেই রকম তারা করে পাতলা করে বেলে নিয়েছি। এবারে আমি ছুরি দিয়ে ধারগুলোকে কেটে বাদ দিয়ে সমান করে নেব। এইবারে এটা আমি 4 চৌকো শেপে করে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি ছোট ছোট করে সরু সরু করে কাটবো, কারণ এটা আমি কুচো নিমকি করব। এই দেখুন, দেখুন কি সুন্দর সরু সরু করে কাটছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটা থাকে তাহলে আপনারা সেটা দিয়েও কাটতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবারে আপনারা এইভাবে কেটে 4 চৌকো করতে পারেন, কিন্তু আমি 4 চৌকো শেপের করব না, আমি কোনাকুনি করে কাটবো। এই দেখুন কি সুন্দর আমি ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। এই দেখুন, কুচো নিমকিগুলো কেটে নিয়েছি। এবারে এইগুলোকে আমি তেলে ভেজে নেব। এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব। এইরকম করে ছুরি দিয়ে একটুখানি চাগিয়ে দিলে এটা ঝরঝর করে পড়ে যাবে। আর একটা বেলে নিয়ে তবে আমি ভাজা শুরু করব। আঁচ জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এতে এবার আমি সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে একে একে এগুলো দিয়ে দেবো। এগুলো তেলে পড়লেই আস্তে আস্তে সব ছেড়ে যাবে। এই দেখুন, আস্তে আস্তে তেলের মধ্যে দিয়েছি, সব একে একে ছেড়ে যাচ্ছে। গ্যাসের আঁচ কম করে সময় নিয়ে নিয়ে নিমকিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো তেল থেকে। আমি গরম গরম কুচো নিমকি খেয়ে দেখবো এবারে কেমন হয়েছে। ও, সেই স্বাদ।